অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন আজ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহত পুলিশ সদস্যদের সাথে তিনি মতবিনিময় করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন। এরপরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আসলে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সংবাদকর্মীদের সাথে আলাপ আলোচনা করেন এবং তার মন্তব্য জানান। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলের 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 বউ, ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। এবং এটা যাতে ভবিষ্যতে না হয়, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন চিন্তা করেন, যে একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপর চিন্তা করতে পারি না। কত টাকা? 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই। 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে। হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমাদের দেশে তো আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার শাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নানা মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা। আসেন, আই ডোন্ট কেয়ার। যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই। ফিরে আসলে উনি এখানে থাকতেন, উনি কেন গেলেন? আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ, অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিয়ে যাই, আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে, এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটা জিনিস আপনাকে দিতে হয়। আর ইলেকশন নাই, কিছু নাই, হাত খাড়া করলাম, আপনিই আছেন। জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই।
এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। যেখানে যেতে বল প্রয়োগ করতে হয় করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইয়োর চিলড্রেন। আমার মনে আছে, আমি লাস্ট কথাটা বলে শেষ করব, এই ইউনিফর্ম পরা একজন ছেলে, তার ছেলেকে যখন বুকে গুলি মেরে মারা হলো, একজন বোধহয় কনস্টেবলটা, আমি জানি না কী র্যাঙ্ক, উনি ফোন করে বললেন, স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে। আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি, যিনি আগে যাবেন প্রথমে টু লিড দ্য পুলিশ। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের বিচার করা আপনার হাতে না, একটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির আওতায় আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এত বড় দোকানে যায় বলে না আমাকে খাবার দাও, দে ইট দেয়ার ওন ফুড, দে ব্রিং দেয়ার ওন মানি, এবং এই রং কিনে রং করছে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও এটা অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দে উইল বি ভেরি হ্যাপি। আমরা একটা তারিখ দিয়ে দেবো, এই তারিখের মধ্যে যদি না আসেন, একটু শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডিজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করার, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে। সো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব, আমি বলতে পারি, আমি আমার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে উইল বি ডিজার্টার।